রমজান মাস কত গুরুত্ব এবং ফজিলতের মাস আমরা সবাই জানি। শুধু 1-2 মিনিটে বলতে চাই, আপনারা আমরা জানি রমজান মাসে আমার দিকে দেখুন, একটা নফল ইবাদত ফরজে পরিণত হয়ে যায়। কথা বলেন তো ঠিক কিনা? আপনারা জানেন যে 1 টাকা দান করলে অন্য মাসে যে সওয়াব হয়, রমজান মাসে 1টি টাকা দান করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ বান্দাবান্দির আমলনামায় সওয়াব লিখে দেন। আল্লাহর নবী বলেন, রমজান মাসে কেউ যদি একজন রোজাদারকে একটা খেজুর দিয়া 1 পেয়ালা পানি দিয়া ইফতারি করাতে পারে, আল্লাহর নবী বলেন একটা কবুল রোজার সওয়াব রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। আর আমরা ইফতারি নিয়ে যদি বসি, বাজারে ইফতারি করে ফলমূল কিনছে, আপেল, আঙ্গুর, কমলা, কলা, পেঁয়াজু, ছোলা, বুট, এগুলো নিয়ে বসছে, এখন মাথা তোলে না। এদিক কে যাওয়া এসে করে করে ফির দেখলে ফির ডাকা লাগবে। ইফতারি নিয়ে বসছে, মাথা নিচু করে বসে আছে, আর কথা কর না কেন? ইফতারির আগে আগে শৈলক কে বলটু বাড়ির গেটটা লাগাই দিত, কেউ ফিরে আসবে, এত দামি ইফতারি। অথচ নবীজি বলেন একজন রোজাদারকে একটা খেজুর দিয়াও যদি ইফতারি করাতে পারেন, একটা কবুল রোজার সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আপনি যে রোজা রাখবেন ভালো করে শোনেন, ও মা বোনেরা ভালো করে শুনুন, যুবক ভাইয়ের আমার, আমরা যে রোজা রাখি আমাদের রোজা কবুল হবে এর কোনো গ্যারান্টি কি আছে? আমাদের রোজা কবুল হবে কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো? কিন্তু একজন রোজাদারকে ইফতারি করাতে পারলে একে কবুল রোজার সওয়াব পাবেন, গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাতের বেলা আমরা চেয়ারি খাই, দামি দামি খাবার, অর্ধেক খাই, অর্ধেক গুলো রেখে দেয় সকালবেলা ডাস্টবিনে ফেলায় দেয়। অথচ পাশের বাড়ির গরিব লোকটা, পাশের বাড়ির বিধবা মহিলাটা, পাশের বাড়ির এতিম 2টা ছেলে মেয়ে রাতের বেলা চাউল ভাজা, গুড়া, ভুট্টার গুড়া, এরকম মুড়ি খেয়ে পানি খেয়ে সিয়ারি করে, খোঁজ নেই না। কথা বলেন না কেন? ইফতারি করবে, পানি ছাড়া কিচ্ছু নাই। আর আপনার ইফতারির টেবিলে আইটেম গুনে শেষ করা যায় না, এই জন্য রোজা আসে নাই। ভালো করে শুনেন, রমজান মাসের এত গুরুত্ব, এত গুরুত্ব। আমার দিন ভাইয়েরা, বন্ধুগণ আমার, রমজানুল মুবারক আমরা যারা রোজা রাখি, আস-সাওমু লি, আল্লাহ বলেছেন রমজানে যারা রোজা রাখে একমাত্র আল্লাহর জন্যই রাখে। কথা বলেন ঠিক কিনা? কেন? এটার দলিল কি? একটু খেয়াল করে মিলায়া দেখেন তো। একটা মানুষ ইচ্ছে করলে মানুষকে দেখানোর জন্য বিনা উজুতেও নামাজ পড়া যায়। শীতের দিন এত কাপড় চোপড় খুললে উজু করা লাগে, ঠান্ডা পানি, এতগুলো মানুষ নামাজ না পড়লে ইজ্জত থাকে না। ওদিক দিয়ে মসজিদ দিয়ে সবার সাথে তালে আল্লাহু আকবার। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায়। আপনি নামাজ পড়লে মানুষ আপনাকে নামাজি বলবে, এই জন্য আপনি নামাজ পড়তে পারেন। টাকা আছে, দান করবেন, মানুষ আপনাকে দানবীর বলবে। হজ করবেন, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে। এই নিয়াত করে নামাজ পড়া যায়, দান করা যায়, হজ করা যায়, জাকাত দেওয়া যায়। জাকাত দেওয়ার নামে এমন 150 টাকার লুঙ্গি দেয়, 200 টাকার শাড়ি দেয়। বাড়ি যাওয়ার আগে লুঙ্গি আর শাড়ির উপরে আবার জাকাত ওয়াজিব হয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? জাকাত দেওয়া, আমি জাকাত দিব, 1000 শাড়ি, 500 লুঙ্গি, অমুক অমুক মিডিয়া, অমুক অমুক পত্রিকা, ক্যামেরা, ঘর, 4-5 জনক দিয়া, বাস, আর নাই। কথা কন না কেন? আল্লাহ পাক বলেছে আস-সাওমু লি, রমজানে যারা রোজা রাখে আমি আল্লাহর জন্যই রাখে। নামাজ পড়া যায় মানুষকে দেখানোর জন্য, এরপরে দান করা যায় মানুষকে দেখানোর জন্য, হজ করা যায়, জাকাত দেওয়া যায়। কিন্তু রমজানের রোজা, এই যে বড় দিন, রাতের বেলা সিয়ারি করা,
আর মাগরিবের আল্লাহর অর্ডার, মাগরিবের আজান আল্লাহু আকবারের শব্দ কানে না আসা পর্যন্ত কেউ যদি তরবারি গলায় ধরে, পিস্তল বুকে ঠেকায়, আমার বিশ্বাস একজন ইমানদার রোজাদার জীবন দিতে প্রস্তুত, রোজা ভাঙবে না। এক মিনিট আগে কোটি টাকাও যদি আপনারে কেউ দেয় যে এখনো 2 মিনিট বাকি আছে ইফতারির, আপনি এই পানি খান, খেজুর খান, আমি আপনারে এই দিব, রোজা ভাঙবেন? তার মানে হলো আল্লাহ পাক বলে, বান্দা বান্দি শোনো, যারা রমজানের রোজা রাখে, আস-সাওমু লি, আমার জন্যই রোজা রাখে। কারণ ইচ্ছে করলে ওই রোজাদার পানির পিপাসা লাগছে, ঘরের দরজা বন্ধ করে কিংবা পুকুরে গিয়া গোসল করার ছলনা দিয়া পানির ভিতরে ডুব দিয়া এর ভিতরে পেট ভরে পানি খাইতে পারে। কথা কোন ভাই? এরপরে টয়লেটের দরজা দিয়া সেখানে বসে বসে বিড়ি খাইতে পারে, কিন্তু এটাও করে না। পানির পিপাসায় কলিজা ফেটে যায়, পানি দিয়া গোসল করে, উজু করে, সতর্ক থাকে একটু পানি যেন ভিতরে না যায়। মানুষ তো দূরের কথা, কেউ কি নামাজ রোজা, নামাজ যাকাত হজ দান সৎকার মতো করে কেউ কি চাইবে যে আমি যদি রোজা থাকি তাহলে মানুষ আমারে রোজাদার বলবে? এই নিয়ত করে আপনার আমার মতো বিবেকবান মানুষ তো দূরের কথা, একটা পাগলও এই বড় দিন কষ্ট করে রোজা রাখবে না। কথা বুঝে থাকলে জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? বিবেকবান মানুষ তো দূরের কথা, একটা পাগলও আমারে রোজাদার বলবে, মানুষ আমারে রোজাদার বলবে, এই নিয়ত করে কেউ রোজা রাখবে না। এই জন্য আল্লাহ বলেছে, আস-সাওমু লি, যারা রোজা রাখে সত্যি আমাকে ভয় করে রোজা রাখে, ওয়া উজজা বিহি, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাত দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য একটা রেওয়াতে আসছে, রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ কবেন না? আপনারা হাদিস জানেন, আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা গেট বানাবে, ওই গেটটার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান নামক দরজা দিয়ে অন্য কোনো মানুষ যেতে পারবে না, কেবলমাত্র যারা যাবে ওরা হবে রোজাদার। ভালো করে শোনেন, মানুষ জান্নাতে যাওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকতে বলবেন, ও আমার জান্নাতীরা, যা ওয়াদা করেছিলাম ওয়াদা অনুযায়ী জান্নাতের ভিতরে সব পেয়ে গেছো। বান্দারা বলবে, রব্বুল আলামিন কি বলেন? আমরা যা আশা করছিলাম জান্নাতে এসে তো এর থেকে বেশি পাওয়া গেছি। আল্লাহ কয়, আর কোনো পাওয়ার বাকি আছে নাকি? লোকেরা বলবে না, যা আইডিয়া করেছিলাম এর থেকে অনেক বেশি তোমার জান্নাতের ভিতরে পেয়েছি, আর তো কোনো বাকি থাকার কথা না। আল্লাহ বলে, রমজান মাসে রোজাদার যারা, তাদের জন্য স্পেশাল পুরস্কারটাই তো এখনো বাকি আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওরা আবার বলবে, আল্লাহ আরো কি বাকি? এই নাজ নিয়ামতে ভরা জান্নাত, এত বড় জান্নাত পাইলাম, এই পাইলাম, আরো কি বাকি আছে? আল্লাহ কয়, হ্যাঁ দামিটাই এখনো বাকি আছে। আল্লাহু আকবার। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রোজাদারকে বলছে, আমার প্রিয় বান্দা বান্দিরা, ইচ্ছে করলে পানি খেয়ে ফেলতাম, দরজা বন্ধ করে খাবার খাইতে পারতা, দিনের বেলা স্ত্রী সহবাস করতে পারতা, কিন্তু আমি আল্লাহরে ভয় করে আমার জন্য রোজা রেখেছো, আমাকে ভয় করেছো। আজকে ওয়াদা আছে, পর্দা সারায়া রোজাদার বান্দার সাথে আমি আল্লাহ সরাসরি দেখা করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকবে না, রোজাদারদের সামনে আমার আল্লাহ পাক হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, একটু চিন্তার বিষয়, ওই আল্লাহ আপনাকে আমাকে যদি দেখা দেয়, এর থেকে বড় পাওয়ার একটা মানুষের কাছে কি হতে পারে? আমরা আল্লাহর কাছে বলবো, রব্বে কারীম, যেদিন তুমি মানুষের সামনে হাজির হবা, আয় আল্লাহ, ওই কঠিন মুহূর্তে দয়া করে ওই সমাবেশের একটা কর্নারে আমাদের একটুখানি জায়গা করে দিও, আমাদের এই দুটো চোখ দিও তোমার মতো রব স্রষ্টা, তোমার মতো আল্লাহকে মান প্রাণ ভরে একটু যেন দেখতে পাই। আল্লাহ তুমি একটু জায়গা করে দিও, একটু বলবেন না আল্লাহুম্মা আমিন? সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, এই যে রমজান মাস, এত ফজিলত, দান করলে ফজিলত, নফল পড়লে ফরজ, ফরজ পড়লে ডাবল, ইত্যাদি ইত্যাদি। আমার একটা প্রশ্ন, রমজান মাস এত দাম কেন? এই রমজানটা আল্লাহ পাক ইচ্ছে করলে শাওয়াল মাসে দিতে পারতো না?
রজব মাসে দিতে পারত। রমজানুল মুবারকের এত দাম কেন? এ যুবক, শুধু গল্পই করলাম ইয়ারা, জিজ্ঞেস করতে চাই রমজান মাসের এত দাম কেন? যুবক বলো, তুমি তো পারবা এটা তো আমি জানি, কিন্তু কারা পারবে না এটা চেহারা দেখলেও বোঝা যায়। রমজান মাসের এত দাম হওয়ার একটাই কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ পাক দয়া করে মায়া করে এই রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং কোরআন নাজিলের মাস রমজান সামনে আসতেছে, শপথ নেন, ওয়াদা করুন, সিদ্ধান্ত নেন, আমরা পরিপূর্ণ রোজা রাখবো, কিয়ামুল লাইল রাতের বেলা তারাবি পড়বো, তেলাওয়াতে কোরআন, কোরআন নাজিলের মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করে কোরআনের হক আদায় করব। মিথ্যা কথা, গীবত, সমালোচনা, রোজা থেকে যেগুলো করলে রোজা নষ্ট হয়ে যায় এগুলো করব না। ঠিক আছে? অনেক ডিজিটাল যুবক আছে রমজান মাসে কাজ কাম নাই, সারাদিন ইয়ারফোন কানে দিয়ে সিনেমা দেখে। কিরে যুবক, তোর রোজা নাই? আসি হুজুর। সিনেমা দেখিস? হুজুর টাইম পাস করতেছি। তোর রোজাদারের গালে জুতার বাড়ি, শয়তানের দাদা তুই। কথা বলে না কেন ঠিক কিনা? টাইম পাস করি। রোজা রাখছে কাম নাই, সারাদিন সিনেমা দেখে। রোজা রাখছে কাম নাই, সারাদিন জি বাংলা দেখে, স্টার জলসা। যে নারী দেখবে আই ক্যান চ্যালেঞ্জ তোমার রোজা হয় নাই, ওই রোজাটাই তোমার গলায় রশি হয়ে শেষরায়া জাহান্নামে নিয়ে যাবে। রোজা এই শিক্ষা তোমাকে দেয় নাই। এরপরে দেখবেন সিয়ারি খাওয়ার টাইম, মিলাদ তো শেষ করে দিলাম, সিয়ারি খাওয়ার টাইম, দামি দামি খাবার, অনেক স্বামী বউ কয় কয় মিনিটে, কয় 10 মিনিট করে, সর্বনাশ, তাড়াতাড়ি ভাত দে, তাড়াতাড়ি ভাত দে। একটু ভাত খায়া, খালি কয়েক লোকমা খায়া, পানি খায়া, বউ কয় তাড়াতাড়ি খাও, সময় কম, কয়া টয়লেট ঢুকছে আর বাইর হয় না। বউ কয় তোমার এই সময় টয়লেটে এত টাইম লাগে কে? মানে ও টয়লেটে ঢুকা ঘড়িও দেখে আর টানতেও থাকে, একটার পর একটা, একটার পর একটা। বাপরে বাপ, সারাদিন খাওয়ার পাবো না। আরে কথা কর না কেন? আমি কি বানায়া বলতেছি? যারা খায় তাদের সাথে মিলে যাচ্ছে 100। এরপরে দামি দামি ইফতারি, দিন শেষে ইফতারি করতে বসছে সইল পইল নিয়া, সবাই মিলে ইফতারি করবে। খালি একটা দুটো খেজুর খেয়ে, এক মুখ মুড়ি পানি খেয়া উঠে হুর হুর করে দৌড় মারে। বউ কয় এত নাস্তা কে খাবে? কয় তোমরা খাও, আমি আসতেছি। প্রত্যেক দিন এই কাম করে। ঘটনা কিনে গিয়া দেখে সারাদিন 1 প্যাকেট খাইতো, ইফতারি করে একেবারে এক টানে কাজা সুদ দেয় 3 প্যাকেট খাওয়া শেষ। আল্লাহ ফেরেশতা কয়ে, ফেরেশতা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার ছবি তুলে রাখ। এইটাই তো শয়তানের দাদা। আমার রমজানের রোজার সাথে নাটক করেছে, আমার রমজানুল মুবারকের সাথে তাচ্ছিল্য করেছে। সারাদিন খায় না, ইফতারি করে খাওয়া শুরু হয়ে গেল। দিনের বেলা অন্যায় করবেন না, দিনের বেলা সুদের টাকা ঘুষের টাকা লেনদেন হবে না, ইফতারির পরে হবে। তফাৎ কোথায়? কোনো তফাৎ নাই তো, হলো না। রমজানুল মুবারক একটা ট্রেনিং এর মাস। শেষ কথা, যুবক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রশাসনে যারা চাকরি করে, জবাব দেন তো চাচা, ট্রেনিং ছাড়া সরাসরি জয়েন দেয়? কথা বলেন, সরাসরি জয়েন দেয়? দেয় না। 6 মাস, 8 মাস, 3 মাস ট্রেনিং হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে 12 মাসে 1 বছর, একটা মাস রমজানুল মুবারক তোমার জন্য ইবাদতের ট্রেনিং। তাহাজ্জুদ পড়বা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা, রোজা রেখে মিথ্যা কথা, গীবত, সমালোচনা, ওজনে কম, খাদ্য ভেজাল, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, গান বাজনাও শোনে না। এমনও ভালো হয়ে যায় মানুষ রোজা রাখছে, এই জন্য একটা গানও দিনত শোনে না, সারা রাত গান শোনে। আল্লাহ পাক বলে, বান্দারে একটা মাস এই রমজান দিলাম তোমার জন্য ইবাদতের ট্রেনিং। 1 মাস ইবাদতের ট্রেনিং করবা, বাকি 11 মাস ট্রেনিং অনুযায়ী চাকরি করবা। ইয়্যাকা না'বুদু, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। তাহলেই যখনই মৌত হতে দেরি হবে, আমার জান্নাতে যেতে দেরি হবে না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক ট্রেনিং এর মাস, ইবাদতের ট্রেনিং এর মাস। রমজান মাসে যে ট্রেনিং করব, বাকি 11 মাস যদি বেঁচে থাকি ওই ট্রেনিং অনুযায়ী নামাজ পড়ব, ইবাদত করব, ভালো কাজ করব, দান সদকা করব। কিন্তু ম্যাক্সিমাম মুসলমান রমজান মাসে মসজিদ ভরে যায়,
আর ঈদের দিন মসজিদ খালি লোক আর নাই। যুবকরা পুরা রমজানে ইবাদত করে, আর পবিত্র ঈদ শুরু হওয়ার আগে সাইনবোর্ড লটকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লটারি, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলো না ঘুরে আসি, ভিন্ন জগতের নামে চলে যায় অন্য জগতে। আল্লাহ তাআলা আমার যুবক যুবতী ভাই আর বোনদেরকে কথাগুলো বুঝে, আমার মুরব্বী বাপজানদেরকে কথাগুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।